বন্ধুরা কম সময়ে ভিডিও বানিয়ে বেশি পয়সা ইনকাম করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য একদম বেস্ট। তাহলে সবার প্রথমে দেখুন এখন কি ট্রেন্ড চলছে। তবে এখন ট্রেন্ড চলছে এআই ভিডিওর। তবে এই এআই ভিডিও তৈরি করা বিরাট কিছু ব্যাপার না, আপনি যেমনটা ভাবছেন তেমনটা না। প্রথমে এই পেজটি দেখুন যার মাত্র 40টি পোস্ট রয়েছে আর কত ফলোয়ার্স দেখতে পাচ্ছেন। এই ভিডিওতে আমি সব কিছু বলবো যার ফলে আপনাকে আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন না হয়, কিন্তু আপনাকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ পয়সা ইনকাম করা একবারে সহজ কাজ নয়, তাহলে সবাই ইনকাম করে ফেলতো। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলবো যা আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। তাহলে দেরি না করে সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড। সবার প্রথমে বলবো কন্টেন্ট বা স্টোরি কোথায় পাবেন এবং ওই স্টোরি থেকে ভয়েস ওভার এবং প্রম্পট জেনারেট কিভাবে করবেন এবং প্রম্পট থেকে ইমেজ জেনারেট কিভাবে করবেন এবং শেষে এডিটিং কিভাবে করবেন। এই সব কাজ খুবই সহজ, কিন্তু ইমেজ জেনারেট করতে হলে আপনাকে একটু বুদ্ধি লাগাতে হবে। কিন্তু যদি ইমেজ জেনারেট করা শিখে যান তাহলে আগে বাড়ার জন্য আপনাকে আর কেউ আটকাতে পারবে না। তাহলে স্টেপ নাম্বার 1, আপনি স্টোরি কোথা থেকে নিয়ে আসবেন না, আমি আপনাদের কিছু উপায় বলে দিচ্ছি। প্রথম উপায় হলো প্লে স্টোরে গিয়ে আপনি যে ভাষায় ভিডিও বানাতে চাইছেন সেই ভাষার স্টোরি সার্চ করুন। যেমন আমি বাংলা ভাষায় বানাতে চাই, তাহলে আমি এখানে সার্চ করব বেঙ্গলি ফানি স্টোরি বা বেঙ্গলি স্টোরি। তাহলে কিছু অ্যাপস আসবে, তখন আপনি যে কোনো একটি ডাউনলোড করে নেবেন। দেখুন আমি এই অ্যাপসটি ডাউনলোড করেছি এবং এটি যখন ওপেন করবেন এবং এখানে দেখতে পাবেন নানা রকম ক্যাটাগরি, যেমন স্যাড স্টোরি, ফানি স্টোরি, মোটিভেশনাল স্টোরি, আরও নানা রকম স্টোরি পাবেন। এই স্টোরিগুলি যদি আপনি ইউটিউব বা ইনস্টাগ্রামে আপলোড করেন তাহলে মিলিয়নে ভিউজ পাবেন। অথবা দ্বিতীয় পদ্ধতি হলো আপনি গুগলে গিয়ে সার্চ করতে পারেন বেঙ্গলি ফানি স্টোরি, যেমন স্টোরি চাইবেন তেমনই পাবেন। এই সব জায়গায় আপনার কন্টেন্ট কোনোদিন শেষ হবে না। তাহলে এবার চলুন নেক্সট স্টেপের দিকে। তাহলে স্টেপ নাম্বার 2, আপনি এই সব স্টোরিকে ভয়েসে কিভাবে কনভার্ট করবেন আমি আপনাদেরকে কম্পিউটারে বলবো, কিন্তু মোবাইলেও সেম প্রসেস ফলো করবেন। আপনি গুগলে গিয়ে সার্চ করবেন theverse.ai। এই ওয়েবসাইটটি বেঙ্গলি ভয়েস ওভারের জন্য একদম বেস্ট। এখানে আপনি 20 ক্রেডিট পাবেন। একটি 1 মিনিটের ভিডিওর ভয়েস ওভারের জন্য 2 ক্রেডিট খরচ হয়। তাহলে একটি মেল আইডিতে আপনি 10টি ভিডিও বানাতে পারবেন। তবে এখন কিছু লোক বলবে এরকম করে কত মেল আইডি বানাবো, এমন কিছু বলুন যাতে মেল ক্রিয়েট করতে না হয়। তাহলে বলি আপনি টেম্প মেল ব্যবহার করতে পারবেন। এখানে আপনাকে আপনার জিমেল ব্যবহার করতে হবে না। এবার বলি আপনি যে স্টোরিটি সিলেক্ট করেছেন ওই পুরো স্টোরিটি কপি করে এখানে পেস্ট করবেন। তারপর আপনি এখানে ক্লিক করে যে কোনো একটি ভয়েস সিলেক্ট করে জেনারেটে ক্লিক করবেন, তাহলেই আপনার ভয়েস রেডি হয়ে যাবে। তারপর ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। এবার আমি আপনাদের একটা ট্রিক বলছি যা কেউ কোনোদিন বলেনি। আপনার ভয়েস ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি গুগলে সার্চ করবেন অ্যাডব পডকাস্ট। এটিতেও সেম ভাবে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর ইনহ্যান্স ইউর স্পিচে ক্লিক করে আপনার ডাউনলোড করা ভয়েসটি আপলোড করে ইনহ্যান্স স্পিচ করে নিন, তাহলে আপনার ভয়েসের কোয়ালিটি আরো উন্নত হয়ে যাবে। এবার আমি বলবো ইমেজ জেনারেট কিভাবে করবেন। ইমেজ জেনারেট করার জন্য সবচেয়ে বেস্ট ওয়েবসাইট হলো leonardo.ai। এই ওয়েবসাইটটিতে আসার পর আপনাকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে একটি নতুন ট্যাব নিতে হবে। এই ট্যাবে টেম্প মেল ওপেন করতে হবে। ওপেন করলেই চলে আসবে নতুন একটি মেল আইডি। এই মেল আইডি নিয়ে আপনি leonardo.ai ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে প্রথমে সাইন আপ বটনে ক্লিক করে টেম্প মেলে পাওয়া মেল আইডিটি দেবেন এবং পাসওয়ার্ডের জায়গায় ওই মেল আইডিটি দেবেন, কিন্তু তখন পাসওয়ার্ড ইনকারেক্ট বলবে। আপনি একটা বড় হাতের যে কোনো একটা লেটার দিয়ে দেবেন, তাহলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। পর আবার টেম্প মেলের ট্যাবে আসবেন, এখানে দেখবেন একটা ভেরিফিকেশন মেল আসবে। এই ভেরিফিকেশন লিংকে ক্লিক করে মেলটি ভেরিফিকেশন করে নেবেন, তাহলে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে। যদি টেম্প মেলে অ্যাকাউন্ট না হয় তাহলে আরেকটি উপায় বলে দিচ্ছি, তা হলো আপনি fakemail.net-এ ক্লিক করে নতুন আরেকটি মেল আইডি পাবেন। সেম প্রসেসের মাধ্যমে leonardo.ai এ অ্যাকাউন্ট খুলবেন। এবার আপনি leonardo.ai এর হোম পেজে চলে আসবেন। এখানে আপনি ইমেজ জেনারেট অপশনে ক্লিক করে আপনার যে স্টোরি আছে সেই মতো প্রম্পট লিখতে হবে। আর আপনি যদি ইংলিশ ভালো জানেন তাহলে তো খুব সহজেই প্রম্পট জেনারেট করতে পারবেন। আর যদি ইংলিশ ভালো না জানেন তাহলে আমি কিছু পদ্ধতি বলছি। প্রথম হলো
চ্যাট জিপিটি। এখানে আপনি আপনার স্টোরিটি কপি করে পেস্ট করে দেবেন, তারপরে লিখবেন যে এই স্টোরি অনুসারে সিন বাই সিন প্রম্পট লিখে দিন ইংলিশে। এরপর দেখবেন চ্যাট জিপিটি আপনাকে সিন বাই সিন প্রম্পট লিখে দেবে। তারপর এখান থেকে প্রম্পট কপি করে ইমেজ জেনারেট করতে হবে, কিন্তু ইমেজ জেনারেট করার আগে কিছু সেটিং করতে হবে। যেমন সবার প্রথম প্রম্পট ম্যাজিককে অন করতে হবে, তারপর রেশিওতে 9:16 সিলেক্ট করতে হবে। আর আপনি বাকি সব সেটিংসগুলি দেখতে পাচ্ছেন, এগুলি সব অন করে ইমেজ জেনারেট করতে হবে। কিন্তু এই পদ্ধতিটি আপনাকে সিন বাই সিন ইমেজ জেনারেট ঠিকমতো করে দিতে পারবে না। আমি আপনাকে একটি অন্য উপায় বলছি। অন্য উপায় হলো গুগল ট্রান্সলেট। আপনি প্রথমে গল্পটি ভালো করে মন দিয়ে শুনুন, তারপর কল্পনা করুন, তারপর কোন সময়ে কোন ছবি দিতে হবে আমি আপনাদেরকে জেনারেট করে দেখাচ্ছি। প্রথমে আমি শুনবো ভালো করে আমার গল্পটিকে, আমি শুনলাম। এবার আমি গুগল ট্রান্সলেটে গিয়ে লিখলাম বাংলা এবং এই দিকে ইংলিশের লেখাটি কপি করে leonardo.ai এ পেস্ট করলাম। এরা কয়েক সেকেন্ড সময় নিয়ে তারপর আপনার ইমেজ জেনারেট করে দেবে। তারপর ইমেজগুলিকে ক্লিক করে ডাউনলোড করে নিন। এইবার স্টেপ নাম্বার 3। তাহলে এবার এডিটিং এর পর্ব। এডিটিং করতে হলে আপনাকে প্রথমে ক্যাপকাট মোবাইলে ইনস্টল করতে হবে এবং সাথে ভিপিএনও ইনস্টল করতে হবে, কারণ ভিপিএন ওপেন না করলে ক্যাপকাটের অ্যাডভান্স ফিচার পাবেন না। আমি ডেসক্রিপশনে দুটোরই লিংক দিয়ে রেখেছি। তবে আপনি যে ভয়েস ওভারটি প্রথমে ডাউনলোড করে রেখেছেন সেটি আগে রিনেম করে নিন। আমি রিনেম করে নিচ্ছি। এবার ক্যাপকাট ওপেন করে নেবেন, তারপর নিউ প্রজেক্টে ক্লিক করবেন, তারপর ফটো সেকশনে গিয়ে আপনার জেনারেট করা সমস্ত ফটোগুলি সিলেক্ট করে নেবেন। তবে আমি কম্পিউটারে দেখাচ্ছি, কিন্তু আপনি মোবাইলে করলেও সেম প্রসেস। তারপর ভয়েস ওভার নিয়ে আসবেন। ভয়েস ওভার মোবাইলে নিয়ে আসার জন্য অডিওতে ক্লিক করবেন, তারপর ফাইলে ক্লিক করে সার্চ অপশনে আপনি যে নামটি দিয়েছিলেন সেটি টাইপ করবেন। তখন দেখবেন আপনার রিনেম করা ভয়েস ওভার চলে এসছে। তারপর ভয়েস ওভারে যে সমস্ত সাইলেন্ট পার্ট আছে ওইগুলি ডিলিট করতে হবে। এবার আপনার গল্পর হিসাব মতো ফটোগুলি এডিট করতে হবে। তবে যে ফটোগুলিকে 3D তে কনভার্ট করবেন সেই ফটোতে ক্লিক করতে হবে। তারপর স্টাইলিশ অপশনে গিয়ে এখানে অনেক এফেক্ট দেখতে পাবেন, তবে আপনাকে 3D জুম এফেক্ট সিলেক্ট করতে হবে। তবে এখানে যদি এই এফেক্ট না পান তাহলে স্ক্রল করবেন, স্ক্রল করলেই মোশন অপশন পাবেন, ওইখানে পেয়ে যাবেন। এখানে 3D জুম এফেক্ট পাবেন, আপনানে আপনি যে কোনো একটি সিলেক্ট করতে পারেন। এইভাবে আপনি আপনার ভিডিওটি এডিট করতে পারবেন। আমি বেশি ডিটেলে বললাম না, কারণ এখন সবাই এডিট খুব ভালোভাবেই করতে পারে। তবে আপনি যদি প্রতিদিন 3টি করে ভিডিও আপলোড করেন তাহলে মাসে 90টা ভিডিও হয়। এই 90টা ভিডিওর মধ্যে যদিও একটা ভিডিও ভাইরাল হয়ে যায় তাহলেই আপনার লাখ খুলে গেল, কারণ একদিনে কোনো কিছুই হয়ে যায় না। তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। তাহলে দেখা হচ্ছে এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।